জানি না কখনো এই জীবনটা পরিবর্তন হবে কিনা বা এই জীবন থেকে বের হয়ে অন্য জীবনে পার হতে পারবো কিনা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে আমি আসছিলাম রান্না বান্না করতে প্রতিদিনের মতনই, আর আমার হলদি মরিচ শেষ হয়ে গেছে আমার এই বাটিটার। তো এই জন্য হলদি মরিচ ঢাইলা নিতেছি। আর আমার এই বাটিটা অনেক পছন্দ, কারণ একটার ভিতরে সব রাখা যায়। তবে এটা আমি তো আর নিজের বাসা না, আমার নিজের রান্নাঘর থাকলে আমি সুন্দর করে কাচের বয়মে বয়মে রান্নাঘরে সাজাই রাখতাম। যেহেতু আমি ভাড়া বাসাতে থাকি এই জন্য আর কি বেশি করি না। আর আমি দুইজনে আমি তো আর একা ফ্ল্যাটে না, তো আলহামদুলিল্লাহ, তাও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তবে আমি যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওই যে বললাম না প্রথম, যে আমি কি এই জীবন থেকে বেরোতে পারবো কি না তা জানি না, বা এই জীবনে এই এখন যেরকম জীবনযাপন করতেছে এই জীবন থেকে বের হয়ে অন্য জীবনে পাড়ি দিতে পারবো কি না সেটাও জানি না। তবে অনেক ইচ্ছা আছে, বা আল্লাহর কাছে অনেক দোয়া করি, বা আল্লাহর কাছে অনেক চাই পানা করি যে আল্লাহ এই জীবন থেকে জানি বের হয়ে একটু ভালো জীবনে যাইতে পারি। তুমি এইটুকু কইরো, এইটুকু আমার দিকে তাকাইও, বা যেরকমই আর কি আল্লাহর কাছে দোয়া করা লাগে ওই রকমই আল্লাহর কাছে বলি। তবে জানি না, আল্লাহর হাতেই সব। তবে ধৈর্য ধরতে আসি, অবশ্যই আল্লাহ আমার পানা, আমার আকুতি মিনতি আল্লাহ শুনবে ইনশাল্লাহ, সেই আশায় আসি। যেহেতু আজকে আমি এক পদ তরকারি রান্না করব, আমি আর বেশি কিছুই রান্না করব না। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি, আমি আলহামদুলিল্লাহ বেশি রান্না করি না, কারণ আমি হচ্ছি অনেক গরিব মানুষ, মধ্যবিত্ত গরিব মানুষ। তো অনেকেই বলে মধ্যবিত্ত, তবে আমিও নিজের মধ্যবিত্ত বলি, কি মধ্যবিত্ত গরিব বলি, কারণ আমি কারো কাছে থেকে চাইতে পারি না, বা কারো কাছে সাহায্য চাইতে পারি না। তো মধ্যবিত্ত গরিব মানুষে না এই একটাই, যে কারো কাছে হাত পাততে পারে না, যত কষ্টই থাকুক না কেন একটু শরম করে, ইগোতেও লাগে। যাই হোক, আপনারা মনে করবেন যেটা হচ্ছে অহংকার না, অহংকার না, অহংকার জিনিসটা হচ্ছে অন্য কথা। মানুষের কাছে আমার কখনোই মানুষের কাছে কিছু চাইয়ে খাওয়া বা মানুষের কাছে কিছু চাওয়া এটা আমি পছন্দ করি না। আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, আমি যিনি অন্যকে দিতে পারি, আমি এক মুঠ ভাত খাবো, এক মুঠ থেকে আধা মুঠ তারে দিতে পারি, আর অর্ধেক আমি জানি খাইতে পারি, এরকমের তৌফিক আল্লাহ তুমি দাও। কারো কাছ থেকে জানি আমার হাত পাইতে খাওয়া লাগে না, সবসময় আমি এই কামনাই করি। এখন জানি না আল্লাহ আমার এই পরিস্থিতি থেকে একটু ভালো পরিস্থিতি নেবে কি না, সেটা আল্লাহর দান, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করছে, রিজিকও আল্লাহ আমাকে লেখছে। আর ভালো থাকা মন্দ থাকা সব কিছুই আল্লাহই দিবে আমাদের সবার ক্ষেত্রেই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যে আমি জানি এই অবস্থা থেকে আরেকটু ভালো হইতে পারি। তো এটা দুঃখের কথা না আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো আল্লাহ হাফেজ।